এতদিন আগের একটা ঘটনা, এখন তাইলে আপনাকে আবার কেন কথা বলতে হচ্ছে? আমাকে কথা বলতে হচ্ছে, আমি যখন ডিভোর্স হয়ে গেছে তো গেছেই। আমি আমার ছেলেকে নাজিয়াস ক্রিয়েশন থেকে, আপনি ওই সময় ভিডিও থেকে দেখবেন, ওই সময় থেকে আমি লাইভ করি, আমি সবাইকে দিয়ে লাইভ করাইছি। এই প্রফেশনে তখন এত হাইপড মানুষ ছিল না। আমি যখন লাইভ করাইছি 19 সালে 20 সালে, আমি ফারিয়াস মিররের আপুকে দিয়ে লাইভ করাইছি, আমি সবাইকে দিয়ে আমি লাইভ করাইছি, এবং আমার সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। এবং ওই সময় ঘটনাগুলো সবাই আমার লাইভে কিন্তু শুনতো, মাঝে মাঝে আমি কষ্ট যখন বলতাম, এবং সবাই সাক্ষী যে আমার বাচ্চাকে আমি একা মানুষ করছি, একা পালছি, দুধের কৌটা পর্যন্ত কেউ আমাকে কিনে দেয় নাই, আমার বাচ্চাকে আমি লাইভ করে করে আমি খাওয়াইছি। হঠাৎ করে আমার বাসার লাইন টাইন সব কাইটে দিছে। আমি যে বাসা থাকতাম, যেহেতু এগ্রিমেন্টটা ফাইমের নামে ছিল, এগ্রিমেন্টের আগেই কাইটে দিছে। তারা তার নাতির কথাও চিন্তা করে নাই যে নাতিটা সাথে আছে, হঠাৎ করে বের করে দিয়ে বাচ্চাটা নিয়ে কই যাবে। আমি একদম ফার্নিচার নিয়ে পথে বসে গেছি। তারপর আমি একটা ছোট বাসা নিছি, ওখানে বসে আমি লাইফ চালাই যাচ্ছি, মামলাও চালাই যাচ্ছি। কারণ আমার জেদ কাজ করছে, আমি তোমাদেরকে কোনো ইস্যুতেই ছাড়বো না। আর ওই যে বাসা আমি ছিলাম, ওই বাসাতে তো আমার আইসা এসে মারতো, কারণ ওরা মামলা করে তো মজা পাইছে। এখন তো ওরা বুঝছে এর মামলা মারলে 100 বার মারলেও কিন্তু ফাইমের অনেকগুলো ভিউ দেখছে না, গাড়ির মধ্যে স্ম্যাশ করে দিব তোমার মুখ, মানে এদের পাওয়ার আরো বেড়ে গেছিল। তো যখন আমি দেখলাম যে না, এখানে তো আমি মাইর খাইতে খাইতে আমার মরে যেতে হবে, এবং গুম করলো, মাইরে ফেললো, আমার তো কেউ বাঁচানো না, ওনারা চাইলেই পারে আসলে। হ্যাঁ, আর বাচ্চাটারও নিয়ম একটু ভয় পেয়ে গেছি। তো আমি আসলে শরীরে খাটছি আর কি, আমার যেহেতু পাওয়ার নাই, আমি সিআইডি অফিসে গেছি, আমি আপনার উচ্চ আদালতে গেছি, আমি ফাইল নিয়ে সারাদিন দৌড়দৌড়ি করছি, ওদিকে বাচ্চা পালছি, ওদিকে লাইভ করছি। আমি আমার কষ্টটা আসলে এরকম মানুষকে দেখাইনি, কিন্তু আমি খুব কষ্ট করছি।